সমাজ গড়ার নেপথ্য কারিগর, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব ও সমাজচিন্তক প্রয়াত বাবু রতন কুমার বড়ুয়ার স্মরণে ষান্মাসিক অষ্টপরিষ্কার সহ সংঘদান, স্মৃতিচারণ সভা ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি 2026 শনিবার পূর্ব গুজরাট ধুমারপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি ছিলেন প্রয়াত বাবু বিমল কান্তি বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিসিআইসি অধিভুক্ত টিএসপি সার কমপ্লেক্সের প্রাক্তন পারচেজ অফিসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো, উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো, সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য প্রদান করেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, মহাসচিব, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন ভদন্ত ধর্মানন্দ মহাথেরো, উপাধ্যক্ষ, ধর্মরাজিক মহাবিহার, ঢাকা। পারিবারিক পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক বাবু উজ্জ্বল কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নিকট পরিজন বাবু সুমন বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চল, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম অঞ্চল, বাবু কুণাল বড়ুয়া, সমাজকর্মী ও সংগঠক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, এবং বাবু তীর্থঙ্কর বড়ুয়া, নির্বাহী সদস্য। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন নিকট পরিজন বাবু মানস বড়ুয়া। স্মৃতিচারণ সভায় বক্তারা প্রয়াত বাবু রতন কুমার বড়ুয়ার কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে সমাজ উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। इमां विवरणेन सह पञ्चशीलं धम्मं चारुकं सुरक्षितं गत्वा अपमानेन शीलं सम्पदेत। পরম সূত্র ঘোষণা করেছেন, যে পরম সূত্র মেনে চললে নিজেদের কোনো পরাজিত হতে হবে না। এবং ভগবান বুদ্ধ নিজেদের উন্নতির জন্য শ্রীকারাবাদ সূত্র ঘোষণা করেছেন। যে শ্রীকারাবাদ সূত্র আমরা বলি মেনে চলি এবং আমাদের উন্নতি হবে, এই জীবনের উন্নতি হবে। এবং ভগবান বুদ্ধ নিজেদের উন্নতির জন্য অপরিহারীয় ঘোষণা করেছেন, সপ্ত অপরিহারীয় ধর্ম ঘোষণা করেছেন। সেই সপ্ত অপরিহারীয় ধর্ম মেনে চলে জীবন ভারতবর্ষের মধ্যে অজেয় অমর জাতিতে পরিণত হয়েছেন। এবং ভগবান বুদ্ধ
মঙ্গলসূত্র ঘোষণা করেছেন। সেই ঘোষণা যদি আমরা চলি আমাদের মঙ্গল হবে। এবং ভগবান বুদ্ধ নিজের মঙ্গলের জন্য তিনি মন্ত্রের সৃষ্টি করেছেন এবং মন্ত্রের ঘোষণা যে মন্ত্র মেনে চললে আমরা সরাসরি হিরা চতুমরাদি কাবদিত জাম প্রসিদ্ধ নির্মাণ ফল নির্মাণ বসতি সঙ্গে আমরা যেতে পারবো, স্বর্গের সঙ্গে আমাদের ফিরিয়ে দিতে পারবো। অনুমোদন্ত সপ্ত সম্পত্তি সিদ্ধিয়া অপাকতা সপমাত্তা দেবনাথা মহেশিকা পুণ্যান্তং অনুমোদত ছিলেন। এবং সবচেয়ে বড় কথা আমাদের পরম শ্রদ্ধেয় মহাসংঘনায়ক শান্তি এবং আমাদের উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় সুবোধানন্দ মহাতের ভান্তের সাথে অত্যন্ত নৈকট্য এবং আন্তরিক সম্পর্ক ছিল। এবং আমি এটিও বলবো অগ্রসর অনাথালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিমল কান্তি বড়ুয়ার যথেষ্ট সহযোগিতা ছিল। পূজার মৃত্যুর পরে উনি কিন্তু জ্যেষ্ঠ সন্তানের পরিবারে আমাদের প্রাচীন ধারাবাহিকতা হচ্ছে যে জ্যেষ্ঠ সন্তানের পরবর্তীতে কিন্তু পরিবারে হাত ধরে অভিভাবকের দায়িত্ব পালন করে, পিতার দায়িত্ব পালন করে, পরিবারে একজন কর্মরা হিসেবে সমস্ত কিছুকে তদারকির মাধ্যমে তিনি অগ্রগণী শেষ হচ্ছেন। আজকে এই পরিবারে এরপরে আপনি রতন বড়ুয়া, আপনি রতন বড়ুয়া ভালো হয়েছেন সে বড় কথা নয়। রতন বড়ুয়ার আদর্শ যদি অপরাধের বাইরে ধরে রাখতে পারে ধরুন সন্তানেরা নারী বলে রতন বড়ুয়া বিমল কান্তি বড়ুয়া জ্যেষ্ঠ সন্তান বললেও ওনার ছোট ছোট ভাইদের ওনারা প্রায় 9 ভাইদেরকে উনি শক্তভাবে দাঁড়িয়ে থেকে মানুষ করেছেন। নিজের সন্তান তুল্য হিসেবে উনি ওনাদের ভাইদেরকে মানুষ করেছেন। আজকে ওনার ভাইয়েরা সমাজে সুপ্রতিষ্ঠিত এবং ওনাদের সন্তানেরা সকলেই সুপ্রতিষ্ঠিত। সেই জন্যই বলছি আমি একজন শক্ত নারী এবং সমাজ চিন্তক আমাদের রতন বাবু প্রয়াস রয়েছে। এই বই আসলে বাড়ির করেছেন। আমরা পরিবারের পক্ষ থেকে পরম শ্রীগঞ্জের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং বন্দনা করছি। আমাদের ভোগদৃষ্টি প্রকাশ সংঘ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জ্ঞাতি বর্গ এবং আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী আমাদের আমন্ত্রণে গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। সেজন্য আপনাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে বলার আর কিছু নেই। এর উদ্দেশ্যে এই মাঙ্গলিক অনুষ্ঠান আমার বড় ভাই যাতে পারলৌকিক সদ্গতি কামনা করতে পারে আর পারলৌকিক যাত্রাটাকে সম্পর্কে আমার প্রতিপত্তি হন। ওনার বিষয়ে আপনারা সবাই জ্ঞাত হয়েছেন। আমি একটি কথাই বলতে চাই, ওনার বংশধর বা ওনার পরিবারের ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে নেই, সকলেই চেহারায় অবস্থান করছে ওনার আমার পুরনো পর্যন্ত। কিন্তু এই পরিবারের ভাইয়েরা যে সুন্দরভাবে এই সমাজকে যারা শিখিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের শিক্ষণীয়। সেটা হচ্ছে তারা এখানে যে ওনারা থাকি না যেভাবে অনুষ্ঠানটা করতে পারতো না, কিন্তু ওনারা থেকে এই যে বড় ভাইয়ের প্রতি যে শ্রদ্ধা মমত্ব করতে দেখিয়েছে এটা আমাদের সমাজের জন্য একটা শিক্ষণীয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এবং আমার বেআইন দিদি কেউ এখানে নাই, কিন্তু ভাইরা কোনো চেষ্টার ত্রুটি হয়নি। এখানে আমাকে 2-3 বার টেলিফোন করেছে। আমি আমার সমস্ত কর্ম বাদ দিয়ে গত এক সপ্তাহ ধরে আমি চট্টগ্রামে আছি আজকে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে আমার বেআইন অনুপম আমাকে 2বার টেলিফোন করে দাদা আপনাকে থাকতেই হবে, দাদা আপনাকেই থাকতে হবে। আমরা চট্টগ্রামে থাকলে অবশ্যই থাকবো। দাদার পারলৌকিক সত্যটিও শান্তি কামনা করে আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। দাদাকে আমরা খুব মিস করছি, দাদা খুব মিস করছি। কথা বলেছি, তারপর রতন বাবু চলা এর ঠিক 14-15 দিন পর আমার সেই ভাইবো চির বিদায় নিয়ে চলে গেলেন। এটি তার যাপিত জীবনের, যেহেতু আমার এক সমাজবদ্ধ মানুষ এবং একই সাথে কাজ করেছি সমাজকর্ম, ধর্মীয় কর্ম ইত্যাদি, কিন্তু সেই স্মৃতিটা
এই সর্বশেষ দেখা আলাপচারিতা এবং চলে যাওয়া এই স্মৃতিটা আমার মনে রেখাপাত করেছে আমার ভাইপো রতন কুমার বড়ুয়া। এছাড়া আমাদের কুমারপাড়া আনন্দ বিহারে যখন এই যে উন্নয়ন কাজ শুরু হয়, এই যে দ্বিতল এবং 51 ফুট উচ্চতা বিশিষ্ট যে কাজ নির্মিত হয়, আমাদের সেই প্রয়াত মসজিদ প্রদীপ আনন্দ মিত্র মহাদয় মহোদয় ছিলেন সভাপতি। যে রতন কুমার ওনার এই অনুষ্ঠানে আমি আমাদের চাতাগঞ্জ নৌপল্লী ক্রিয়ারে এবং এখানে অন্তর্শ্রী ক্রিয়ায় এবং তার সাত্তারি ক্রিয়ায় আমি উপস্থিত ছিলাম এবং আজকেও উপস্থিত থাকতে পারে নিশ্চয় গরিব মনে করছি। আমি ওনার পারলৌকিক পদ্ধতি কামনা করে আপনাদের বান্ধবের প্রতি আমার বন্দনা এবং আপনাদের সবার প্রতি আমার যথাযোগ্য নমস্কার শুভেচ্ছা জানিয়ে ওনার আমার সমস্ত পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে দান করে আমি আবার বক্তব্য করতে চাই। এইরকম উত্তর আমি আশা করি তিনি যেটা বললেন সেটার বর্ণার্থ হলো তিনি এটাকে কোনো পবিত্র স্থান মনে করেন না। বুদ্ধ গয়ায় বসে সে কথাটা বলছেন বুদ্ধিমূল্য বসে যে তিনি এই জায়গাকে পবিত্র মনে করেন না। তা আমি তো মহাপুরুষের সঙ্গে কিছু ঘোরাফেরা করেছি, অত দুর্বল আমি ছিলাম না। বললাম হেসে যে আপনি যদি মনে করেন যে পৃথিবীতে কোনো ভালো জায়গা বা পবিত্র জায়গা আছে আপনি নামটা আমাকে বলেন, তো তিনি ঠিক করবেন। আমি তো মানুষ যে জায়গাকে পবিত্র মনে করে সেটি হচ্ছে পবিত্র ভূমি। এই সেই পবিত্র ভূমি যেখানে জন্মগ্রহণ করেছিলেন পরম সূর্য অর্থাৎ ধর্ম ভারত ভান্তে পৃথিবীময় আমাদেরকে পরিচিত করেছেন। আর অধিক কিছু বলবো না। আমাদের ডাক্তার সৌমিত্র আমাদের এখানে বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত ছিল। বর্তমানে তার দুজনই কানাডায় অবস্থানত এবং একমাত্র পুত্র সন্তান অমিত বড়ুয়া বাবু, সে সমস্ত সিএ কমপ্লিট করার এক বছরের পরেই 1 বছরের মাঝে আমরা আমাদের দাদা রতন বড়ুয়াকে হারিয়েছি। তিনিও বর্তমান কানাডায় অবস্থানরত রয়েছেন। এই আজকের আয়োজনের উপর ভিত্তি করে সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে জমিগুলোর মধ্যে শুভেচ্ছা বক্তব্য সম্পন্ন করবেন প্রকৌশলী সুনীল বড়ুয়া মহোদয়, উপদেষ্টা বাংলাদেশ